অনেক মারাত্মক কথা, ভয়ের কথা। ওই জামানার বড় একজন আলেম ছিলেন, তার নাম হচ্ছে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই। তার কাছে এটা খবর পাঠানো হলো যে এমন এমন এইভাবে কাফন চুরি করতো একটা লাশ, মহিলা, নেককার মহিলা, পরে তাকে থাপ্পড় মারে। তো ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই পাল্টা চিঠি পাঠাইছেন যে লোকটা কাফন চুরি করত, তাকে জিজ্ঞাসা করো কাফন যে চুরি করত মুসলমানদের মাথা কোন দিকে ফিরানো পাইতো, চেহারা কোন দিকে ফিরানো পাইতো। এই কাফন চোরকে যখন জিজ্ঞাসা করলো মুসলমানদের মাথা কোন দিকে, আপনি চেহারা কোন দিকে ফিরানো পাইতেন, এই কাফন চোর বললো আমি তো দেখতাম যে পূর্ব দিকে মানুষের মাথা ফিরানো, কেবলার বিপরীত। কেবলা আমাদের জন্য পশ্চিম দিকে, তার মাথা ঘুরানো থাকতো, চেহারা ঘুরানো থাকতো পূর্ব দিকে। তখন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত মানুষের মাথা, মুসলমানদের মাথা পূর্ব দিকে কেবলার বিপরীত ফিরানো পেয়েছে, সবাই খারাপ অবস্থায় আছে, সবাই খারাপ অবস্থায় আছে। আমার ভাইরা, আমার আপনার কি উপায় হবে আমরা জানি না। মালাকুল মউত হঠাৎ করে চলে আসবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, চাকরির জায়গায় চাকরি, সংসারের জায়গায় সংসার। এখন আপনি ব্যস্ত যে আপনি তবলিগে যাইতে পারেন না, কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইতে পারেন না, হজ উমরা যাইতে পারেন না, আপনি ব্যস্ত ঘর সংসার নিয়ে। এখন মরে গেলে কি আপনার ঘর সংসার বন্ধ হয়ে থাকবে? কোনো কিছু বন্ধ হবে না, সব চলবে। ব্যস্ততা, আল্লাহকে ব্যস্ততা দেখাবেন না, আল্লাহকে ব্যস্ততা দেখাবেন না। আল্লাহ রস্তে বাবা 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলি, শান্তি পাবেন, সুখ পাবেন, আরাম পাবেন, রিজিকে বরকত পাবেন।